কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত ব্রাজিল। চ্যাম্পিয়ন হলে কোয়ার্টারে ব্রাজিল পেত দুর্বল প্রতিপক্ষ, কিন্তু সেটা হয়নি আর্জেন্টাইন ভিআর রেফারির কারণে। এতক্ষণ পর্যন্ত অন্তত ব্রাজিলিয়ান সমর্থকরা সেটিই মনে করেছিল। তবে এবার অফিসিয়ালি ঘোষণা এসেছে। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছেন, কোপা আমেরিকায় গতকাল ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিলকে একটি পেনাল্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ও ভিএআর। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে ম্যাচের 42 মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টি দাবি করে ম্যাচের সেই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে থাকা ব্রাজিল, কিন্তু ভেনেজুয়েলান রেফারি হেসুস ভেনেজুয়েলা ফাউলের বাঁশি বাজাননি। মুনোজ বল স্পর্শ করেছিল এটা ভেবে ভিআর রেফারি আর্জেন্টিনার মাউরো ভিজলিয়ানো মাঠের রেফারির সিদ্ধান্ত কার্যকর রাখেন। অথচ টিভি রিপ্লেতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল এটি ফাউল ছিল। অনফিল্ড রেফারি না হয়ে সেটি ধরতে পারেননি, কিন্তু ভিআর রেফারি এতগুলো ফুটেজ চেক করে কিভাবে এমন ভুল সিদ্ধান্ত দিলেন তা বুঝে আসছে না অনেকেরই। ভুল স্বীকার করে কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারিটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে। উল্লেখ্য, ব্রাজিলের জন্য পেনাল্টি পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি 1-1 গোলে ড্র করায় গ্রুপ রানার্স আপ হয়েছে ব্রাজিল। এর ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে অপেক্ষাকৃত শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত ব্রাজিল। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জেতার ক্ষেত্রে ওই পেনাল্টি পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া ব্রাজিলের সাম্প্রতিক ফর্মও ব্রাজিল সুলভ নেই, তাই কোয়ার্টার ফাইনালে শিরোপার অন্যতম দাবিদার উরুগুয়েকে হারাতে নিজেদের সর্বোচ্চ খেলাটাই খেলতে হবে সেলেসাওদের। এর আগে ড্রয়ের পরে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ব্রাজিল কোচ দরিবল জুনিয়রও। তিনি বলেন, সেই মুহূর্তে পেনাল্টি দিলে ব্যবধান 2-0 হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে এটাই পার্থক্য করে দিয়েছে। স্টেডিয়ামে শুধু রেফারি এবং ভিআর এর টিভি টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে। সো ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে, এটা কি আসলে পেনাল্টি ছিল নাকি ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ভিআর রেফারির দুর্নীতির শিকার ব্রাজিল? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। খেলাধুলার আপডেট নিউজের জন্য পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।